নবীকে দেখবি যদি আয় রে আয় রে আয়। আকাশে যাই আর পাতালে যাই, আখ্যাতে ছাগলবন্দি তো গাইবই। এটা না গাইলে আমার ছোট ছোট ভাইয়ের আছে, ওরা আবার আচ্ছা এবারে একটা সাইজির বানিয়ে রাখছি। শোনো, তোমরা কিন্তু ওনাকে নাকি ফাজলামি করবো না, ওনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দাও ওনার জন্য একটা করতালি দিয়ে দাও তো। থ্যাংক ইউ। ওরে আলিফ দিয়ে টোকা মারো, ওরে আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আয় নবীকে দেখবি তো তোরা আয় রে আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে আয়। আলিফ দিয়ে টোকা মারো, আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আয় নবীকে দেখবি যদি আয় রে আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে আয়। আজব এক সুরাত দেখিয়া আলিফে যায় নিখোঁজ হইয়া, আজব এক সুরাত দেখিয়া আলিফে যায় নিখোঁজ হইয়া, লামটি তখন যায় ফাটিয়া, লামটি যখন যায় ফাটিয়া, তখন মিমের কি উপায়। আলিফ তখন যায় ফাটিয়া, বলো মিমের কি উপায়। আয় নবীকে দেখবি যদি আয় রে আয় আয়, আয় নবীকে দেখবি যদি আয় রে আয়। তাই তো সাধকেরা বলেছে, তুমি যদি নিজেকে চিনতে পারো তবেই তুমি তোমার রবকে চিনবে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই মানব ভাণ্ডে। আরো একটা পৃথিবী রয়েছে যেটা আমাদের এই দেহের মধ্যে। আবার তেমনি কোরআনের যে অক্ষরগুলো আছে না, এগুলো আমাদের দেহের মধ্যে অবস্থান করছে। তাই তো ফকির লালন সাহেজি বলেছেন, আলিফ যায় রে অশুদ্ধ হইয়া,
নিম গেল তার ডাক্তার হইয়া আলিফ যখন যায় অসুস্থ হইয়া নিম গেল তার ডাক্তার হইয়া সূক্ষ্ম রসের অসুখ দিয়া সূক্ষ্ম রসের ওষুধ দিয়া আলিফকে বাঁচাইতে যায় আয় নবীকে দেখতে আয় রে আয় নবীকে দেখবি যদি আয় রে লালন ফকির সবার তরে কয় কামের পীর মুর্শিদ ধরে লালন ফকির লালন ফকির সবার তরে কয় কামের পীর মুর্শিদ ধরে চলে যাও মিমের শহরে কথা কারে চলে যাও মিমের শহরে দেখো খোদা কারে আয় রে আয় রে আয় নবীকে দেখবি যদি আলিফ দিয়ে টোকা মারে দিয়ে মিমের আয় নবীকে দেখবি যদি আয় রে আয় নবীকে দেখবি যদি আয় নবীকে দেখবি